আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সাজেকের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমরা সাজেক যাচ্ছিলাম, এই যে আমার বাস আর হচ্ছে গিয়ে আমার হাতে কফি। তো আমরা হচ্ছে গিয়ে মিরপুর 10 থেকে বাসে উঠি এবং মিরপুর 10 থেকে আমাদের বাস ছাড়ে প্রায় 11টার দিকে। তো 2টার দিকে হচ্ছে গিয়ে একটু যাত্রা বিরতি দেওয়া হয়। তো ওইখানে আমি একটু কফি, তারপর হচ্ছে গিয়ে টুকটাক স্ন্যাক্স আইটেম যা হয় আর কি, চিপস, এগুলো খেয়ে নিচ্ছিলাম। তো আমাদের যেতে যেতে এখন এই যে প্রায় ভোরের দিকে, এইটা হচ্ছে প্রায় 4:30টার দিকে, 4টা আর 4:30টার দিকে এই ভিউটা আমরা পাচ্ছিলাম। তো যখন এইখানে পাহাড়ের রাস্তায় উঠছিলাম তো এটা আমাদের জন্য নতুন ছিল, বাট এটা আরও বেশি আমাদের জন্য টাফ হয়ে গেছে যখন আমরা খাগড়াছড়ির রাস্তায় ঢুকেছিলাম। খাগড়াছড়ি, তারপর হচ্ছে গিয়ে মাটিরাঙ্গা একটা জায়গা আছে, এই যে এইখানেই দেখা যাচ্ছে এই জায়গাটার নাম, মানে এটা থেকে আরেকটু সামনে গেলে মাটিরাঙ্গা একটা জায়গা আছে, ওইখানের রাস্তাটাও খুবই উঁচু নিচু, তারপর হচ্ছে গিয়ে ভাঙা, মানে মাটির রাস্তা যেটাকে বলে আর কি, একদম এক্স্যাক্ট মাটির রাস্তা ছিল। তো এই যে আমরা মাটিরাঙ্গায় পৌঁছে গেছি। মাটিরাঙ্গা শহরটাও বেশ সুন্দর বলা যেতে পারে, কারণ এখানে লাল লাল মাটির পাহাড়, তারপরে হচ্ছে গিয়ে লাল পাহাড়গুলো, তারপরে দেন অনেক টুকিটাকি ভিউ, অনেক সুন্দর। তো আমরা তখন পর্যন্ত বুঝতে পারছিলাম না এক্স্যাক্ট পাহাড়ের ভিউটা আসলে কী হয়। আমরা যখন সাজেক যেয়ে পৌঁছাই বা খাগড়াছড়িতে একটু একটু বোঝা যাচ্ছিল। তো এটা হচ্ছে কি আর্মি ক্যাম্প। এইখানে হচ্ছে কি আপনি যখন সাজেকে যাবেন তখন এই আর্মি ক্যাম্পে আপনাকে থামতেই হবে। ওরা 2টা টাইমে থাকে, একটা টাইমে ওই সাজেক থেকে গাড়ি ছাড়া হয়, আরেকটা টাইমে আপনাকে নিয়ে যাবে ওরা। এইটা হচ্ছে গিয়ে 11টা আর 10টার দিকে আমরা হচ্ছে গিয়ে আর্মি ক্যাম্পে ছিলাম। তো আর্মিরা আমাদেরকে তাদের নিজেদের মানে গাইড দিয়ে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো এইখানে হচ্ছে গিয়ে সামনে আর্মিদের গাড়ি ছিল, তারপর হচ্ছে গিয়ে আমরা সাজেকের ট্যুরের উদ্দেশ্যে যারা যাচ্ছি ট্যুরিস্টরা, তো তাদের গাড়ি পিছনে ছিল, মানে পিছনে বলতে মাঝে ছিল, পিছনে আরও আর্মি গাড়ি ছিল। তো যারা গিয়েছেন তারা জানেন, যাদের যাওয়া হয়নি তাদের উদ্দেশ্যে বলা আর কি। তো এইটা হচ্ছে কি আমরা আর্মি ক্যাম্প ছেড়ে আমরা হচ্ছে গিয়ে এই যে যাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে সাজেকের রাস্তায় বলা চলে। তো আমরা হচ্ছে গিয়ে সাজেক ঢুকে গিয়েছিলাম। তো এইখান থেকে আপনার হচ্ছে গিয়ে পাহাড়ি যে ভিউ, এক্স্যাক্ট যে পাহাড় মেঘ, মানে যে কম্বিনেশনটা হয় আর কি, মানে অস্থির রকমের সৌন্দর্য। আর এই ব্লগ বা হচ্ছে কি ভিউ না দেখলে, মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, আসলে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আসলে কি এইটাতেই বোঝা যায়। এখানে ভিউটা দেখেন, এবং আমি আর্মি ক্যাম্পের আরও কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আর্মি ক্যাম্পটা, আর্মি ক্যাম্পের ওখানে যখন আপনারা থামবেন বা আপনাদের গাড়ি যখন থামানো হবে তখনও আপনারা ওইখানে নানান ধরনের মানে ভ্যারাইটিস খাবার দাবার পাবেন, মানে সব ধরনের খাবার ওইখানে আপনারা পাবেন। আপনারা যদি চান ওইখানে একটু ব্রেক নিয়ে কিছু খেতে, তো ওইটাও পারবেন, কারণ এখানে ফল থেকে শুরু করে সব ধরনের খাবার আপনারা ওখানে পাবেন। তো এখানে হচ্ছে কি আমাদের এই যে আর্মি যে নিয়ে যাচ্ছিল এইটা, মানে এই ভিউটা। তো ততক্ষণ পর্যন্ত আর্মিরা চলে গেছে। এই যে সামনে একটা আর্মির গাড়ি আপনারা দেখতে পারবেন, এই যে আর্মির গাড়ি ব্যাক করছে, সাজেকে যারা ট্যুরিস্ট ছিল তাদেরকে নিয়ে আসতেছে, আর আমাদেরকে কিছু আর্মি নিয়ে যাচ্ছে। তো এইখানে প্রায় অনেক জায়গায় থামানো হয়, গাড়ি রেস্টে দেওয়া হয়, কারণ এক টানে পুরো সাজেক যাওয়া পসিবল হয় না, যেহেতু আমরা পাহাড়ের একদম চূড়ায় যাচ্ছিলাম, সেহেতু গাড়িটারও রেস্টের প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমাদের গাড়িটা, এই যে গাড়িটা দেখছেন, আমি চাঁদের গাড়ি, ওইখানে বলা হয় চাঁদের গাড়ি। তো এখানে হচ্ছে আপনার খাগড়াছড়ি থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে, দেন হচ্ছে কি আপনাকে সাজেক ওরা নিয়ে যাবে। এক কথায় বলা চলে, যখন আপনি চাঁদের গাড়িটা নেবেন, আপনার যদি ফ্যামিলিভাবে যান, যদি অনেক মানুষ হয় তাহলে তো ভালো, আর হচ্ছে কি আপনারা যদি কম মানুষ যান, মানে 2 থেকে 3 জন অথবা 5 জন যান, সেহেতু
ফ্যামিলি নিয়ে গেলে অথবা ফ্যামিলির সাথে গেলে ফ্যামিলি নিয়ে যান অথবা না নিয়ে যান, চাঁদের গাড়িটা আপনাদের খুবই দামাদামি করে তারপর হচ্ছে গিয়ে নিতে হয়। কারণ হচ্ছে কি ওইখানে অনেক সিন্ডিকেট ভরা থাকে আর কি, এক কথায় বলা চলে। সেক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে দামাদামি করে তারপর হচ্ছে গিয়ে গাড়িটা ভাড়া করতে হবে। আর এই চাঁদের গাড়ি ছাড়া ওই সাজেকের পাহাড়ে যাওয়া পসিবল না, সেক্ষেত্রে আপনাদের ওই গাড়িটাই লাগবে। আপনারা একটু ভালো মানের গাড়ি চাইলে ওইটার প্রাইসটা একটু বেশি পড়বে, আর একটু কম দামের লো বাজেটের অনেক টাইপের গাড়ি ওইখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে এখন ভিউটা এনজয় করেন। আর এখানে আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম, যার ফলে হচ্ছে কি আমাদের এই গাড়িটা লেগেছিল। তো এই গাড়িটা আমরা হচ্ছে গিয়ে নিয়েছিলাম। আর এখানে ওই যে আর্মি ক্যাম্পের ওখানে আমরা একটু ডাব খেয়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর ভিউ। আর এই যে আমাদের রিসর্ট, তো রিসর্টটা এখন অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুল রিসর্টের ভিডিও আমি ছোট্ট করে রিলসের মতো করে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে আমাদের এই রিসর্টটার নাম ছিল মেঘবাড়ি। এই মেঘবাড়ি রিসর্টটা জাস্ট অস্থির। রাতের ভিউ যেমন জোস, দিনের ভিউ তেমন জোস, এবং সকালবেলার ভোরের দিকের ভিউ আলাদা। মানে এখানে প্রতিটা মিনিটে সেকেন্ডে আপনার ভিউ চেঞ্জ হয়। আপনি প্রত্যেকটা মিনিট আপনার কাছে মানে সেই লাগবে। তো এটাই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তো নেক্সট আরও অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।